হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে দিনটা হচ্ছে শনিবার। এই দুটো দিন সত্যি কথা বলতে অনেক কাজের মধ্যে দিয়ে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই একসঙ্গে থাকলে না তখন মনে হয় না কিছু ভিডিও করি বা কোনো কিছু পোস্ট করি। তো সেই জন্য এই পোস্টগুলো আর কি পরেই সোমবার দিন থেকে শুরু করতে হয়। তো সেই জন্য আজ শনিবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। উঠে দেখো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লুচি করেছিলাম। আজকে লুচি চা খেয়েছিলাম ব্রেকফাস্টে। তো তারপরে দেখো দুপুরের আয়োজন শুরু করে দিয়েছে। আজকে ভাবলাম পুরো নিরামিষ করবো, রোজ চিকেন খেতে না একদম ভালো লাগে না। তো সেই জন্যে পোস্ত আলু ভাজা, চাটনি, আর সঙ্গে দেখো বেগুন ভাজা করেছিলাম। আর এই সময় না সিজনাল বেগুন ভাজা আর কি বলে চাটনি, ওহো কি ভালো লাগে। আর টমেটো আলু মাখা না দারুণ লাগে খেতে। আর সঙ্গে করেছিলাম পোস্ত আর পাঁপড় ভাজা। এই আজকের দুপুরের মেনু ছিল। তো এরপর দেখো খাওয়া দাওয়া করে স্নান টান সেরে আর একটু ঘুম দিয়ে বেরিয়ে পড়েছিলাম রাতের একটুখানি ছোটোখাটো যে গ্রসারি তো জানো প্রতি সপ্তাহে একটা করে গ্রসারি তো লাগে সব জিনিসের। তো সেই জন্যে গ্রসারি কিনতে ভাবলাম বেরিয়ে পড়বো। তো সেই জন্য কি বলতো রান্না বান্নাটাও তো ঝটপট করে নিতে হবে, তাই না? তার কারণ যে একটু না শুলে মেয়েগুলো না একদম সারা রাত খুব বিরক্ত করে। তো সেই জন্যে দুপুরের ঘুমটা তো একটুখানি দরকারই হয়। তো সেই জন্যে এই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করছি দেখতেই পাচ্ছ। আর পোস্ত আলু ভাজা করছি, দেখো দারুণ লাগে আমাদের খেতে। তারপরে দেখো দুপুরে লাঞ্চ করতে তো অবশ্যই বসে গেলাম। লাঞ্চে কিন্তু আজ পার্টিও হয়েছিল। তারপর দেখো বেরিয়েই তো পড়লাম। আর গ্রসারি কিনতে তো প্রতি সপ্তাহে আমাদেরকে স্মার্ট বাজারে আসতেই হয়। আর স্মার্ট বাজারটা আমাদের বাড়ির খুবই কাছে। তো সেই জন্য কি হয় আমাদের স্মার্ট বাজারে আমরা আসি। আর এই দেখো আমাদের গ্রসারি কিনলে তো আর হয় না, সঙ্গে রয়েছে ছেলে মেয়ে। তো সেই সময় ওদেরও নানান ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু টয়েস, তারপরে নিজেদের পছন্দ মতো চকলেট, আইসক্রিম। তো এখন আইসক্রিমটা কিনতে একদমই দিই না, যেহেতু ঠান্ডা যদি কিন্তু খুব একটা আইসক্রিম ওদেরকে দিই না, কারণ ফ্রিজার একটুখানি টনসিলের প্রবলেম আছে। তো সেই জন্যে তো তারপরে দেখো সৃজা বলছিল যে মাস্ক মেলন নেবে। মাস্ক মেলনটা খুব একটা ভালো ছিল না, কাঁচা মতো ছিল। তো সেই জন্য নিলাম না। তো অনেক কিছু কেনাকাটি করেছি, প্রায় 1 বস্তা। তো 1 বস্তা কেনাকাটি করার পর চলে এলাম বাড়িতে। আর ওখানে বললাম হালকা ফুলকা একটু স্ন্যাক্স করেছিলাম। তো একটুখানি কী করেছিলাম বলো তো, আমরা নিয়েছিলাম একটু চা খেয়েছিলাম আমরা, আর সঙ্গে খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটা তোমরা শর্ট ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছো। তো এইবার দেখো রাতের জন্য তো তৈরি করতে হবে খাবার দাবার। তো আজকে করছিলাম কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে হচ্ছে আলুর দম। এই আলুর দমটা না দারুণ লাগে, জাস্ট কাশ্মীরি আলুর দম এত সুন্দর লাগে এই কচুরির সাথে, ফাটিয়ে লাগে। আর তোমাদের যদি এই রেসিপি চাই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো। আর এটা না পুরো একদম ঠাকুরের বা ভোগে বলো যে নিরামিষ আলুর দম হয় সেটার মতো দারুণ খেতে হয়। একবার জাস্ট বানিয়ে দেখো, তারপরে বলবে হ্যাঁ দিদি তুমি কি রেসিপি দিয়েছো। তো দেখো তারপর দেখো আলুর দম তো এই দেখো এই হয়ে গেল আমাদের আলুর দম, দারুণ হয় জাস্ট। আর আমি না একটু ঝালটা কম দিয়েই করেছিলাম, কারণ আমার ছেলে মেয়ে খাবে বলে। তো তাই জন্য লাল হয়নি, কিন্তু তোমরা চাইলে কিন্তু একটু ঝালও করতে পারো। তো তুমি ঝাল করো আর ঝাল না দিয়ে করো, তাতে কিন্তু এই যে মশলাটা থাকে না তাতে কিন্তু খুব সুন্দর হয়। তো চলো টাটা, নেক্সট ব্লগে